উনি উনি কেন ওনাকে প্রতারক বললো? উনি কেন প্রতারক বললো? না রাইট থেকে প্রতারক বলার বড় প্রতারক তো উনি। উনি কি 28,000 টাকা মেরে দেয় একটা গরিব মানুষের? চলেন তাহলে তো উনি প্রতারক করতে বলতে পারেন না আপু। তাহলে খুব প্রতারক যেখানে আপনাদের চেক আর প্রতারকরা কেন দিলেন? ব্যাকগ্রাউন্ড কেন না দেখে আপনারা কিস্তিতে মাল দেবেন? প্রতারকরা আমি কেন দিব? কারণ কি আমি যখন একটা মানুষকে কিস্তি দিব তার ইনকাম আছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড কি, সে চোর না ডাকাত না ছিনতাইকারী, আমি না দেখে ঘাটে উঠাই দিলাম, আমি খুলে না চলে আসলাম, তাহলে আমি কেন কিস্তিতে দেবো? যাদের বিচার ডাকিয়েছেন তাদেরকে আপনি ফোন দিয়ে এখানে আসতে বলেন, নাহলে আপনি চলেন। কোথায় বিচার হয়েছে? আপনি গাড়ি নেন, গাড়ি নিয়ে ওই যে কই যেন সে শোরুমে যান, ওই যে শোরুমে বিচার হয়েছে বিচারে যান। কি অদ্ভুত ব্যাপার স্যাপার, মানে মানুষ আসলে ঠিক আছে আমি বুঝলাম যে আপনি ওই কোথায় এটা কোথায় এটা মনিরামপুরি জাতি ওই মনিরামপুর মোটরসাইকেল শোরুম যেটা, ওই শোরুমে যান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনি যখন ওই মালটা দিল, মনে করেন ওই তো গরিব মানুষ, আপনি জিজ্ঞাসা করেন যে কাকে গ্রান্টেড রেখে দিয়েছে মালটা। আমার কথা কি আপনি বুঝেছেন? মনে করেন আপনার দোকানে আমি একটা বাইক কিনতে আইছি, আপনি মনে করেন আমরা চেনেন, এবার আপনি মানে বাইকটা কিস্তি দিলেন, আমি মনে করেন বাইক এই নিয়ে মনে করেন ওই নোয়াখালী চলে গেলাম, মানে আপনি তো একটা লোক থাকে যারা ধরবেন, সেই লোকটা কাকে দিয়েছে, মানে সেই গ্রান্টেডটাকে তাকে ডাকতে বলেন। এটা কোনো কথা আঙ্কেল? উনি হাজবেন্ডকে, ওটা পরিবারের লোক। আমি জানছি যে এটা কি আমি মানে আঙ্কেল আপনি কি আমার কথা বলছেন? আমার আব্বা যদি আমার সাথে পলাই চলে গেল নোয়াখালী, মনে করেন আমার আব্বা গ্রান্টেড, আমার মা গ্রান্টেড, আমার ভাই গ্রান্টেড, আমার বোন গ্রান্টেড, আমরা এখন একটা জিনিস চুরি করে নিয়ে আপনার কাছে বাইক নিলাম আঙ্কেল, নিয়ে আমরা একদম সহপরিবারে চলে গেলাম চট্টগ্রাম, এবার আপনি আমার কই ধরবেন? জামিনদার তো হয় পরিবারের লোকজন, পরিবারের লোকজন। আপনাদের সিস্টেম কি বলে? পরিবারের লোকজন জামিনদার। আচ্ছা পরিবারের লোকজন জামিনদার ছিল। সিস্টেম, এটা কি সিস্টেম আপনাদের? আচ্ছা অল্টারনেট সিস্টেম এটা। ওনার হাজবেন্ড জামিনদার ছিল না। আচ্ছা আপনার আমি ওনাকে চিনি না, আপনি আমাকে বলেন সিস্টেম মানে ওয়ালটনের রুলস কি? হ্যাঁ জামিনদার থাকে। জামিনদার হাজবেন্ড থাকলে হবে? হ্যাঁ পরিবারের লোকজন থাকলে হবে। শিওর? আচ্ছা গেল। এবার আপনাদের এটা তো একটা আমি এটা বিশ্বাস মানলাম, আপনার কথা মানলাম। এবার টাকাটা যে আপনি যে মনে করেন আমি গরিব মানুষ, আঙ্কেল গরিব মানুষ, এবার আঙ্কেল একটা মাল নেছে নি, এখন কিস্তি দিতে পারতেছে না, তার অ্যাবিলিটি নাই, মনে করেন দাম 60,000 টাকা দাম, আঙ্কেল 40,000 টাকা দিয়েছে, কথা বুঝেন? কারণ আঙ্কেলের টাকা দেওয়ার আপডেট না, আপনি এটা খুলে নিয়ে আসলেন, তবে ফেরত টাকাটা আপনার ফেরত দেওয়ার সিস্টেমটা কি? মানে এটা আপনাদের ওয়ালটন আমি এটা জিজ্ঞাসা কি সিস্টেম? আমি ওটা জিজ্ঞাসা করেছি যে আপনাদের সিস্টেমটা মানে আমাকে বলেন। 30% নাকি 20%? আমিও জিজ্ঞাসা এটা সিস্টেমটা আমাকে বলেন। ওনাকে যে সুযোগ দেওয়া হয়েছে, ওনার 1 টাকা লস দেওয়ার দরকার নেই, উনি প্রোডাক্টটা নিয়ে যাবেন। আপনি কি ভাই আমার কথা, ওনার অ্যাবিলিটি নেই ভাই না, তাহলে অন্যত্র বিক্রি করে আমার টাকা সমন্বয় করুন, সেই সুযোগ দেওয়া হয়েছে কি? তাতে আপনি 2,000 টাকা দেবেন আপনি? না তাও তো দেয়া হয়নি মনে হয়, বুঝছেন? না। আচ্ছা আমি একটু বলি, প্রত্যেকটা জিনিসেরই তো সমাধান আছে। অবশ্যই 100%। এখন ওনার রুলস আছে, উনি একটা ব্যবসা করে, ম্যানেজার আছে, সেটাই আপনি ওর ওখানে যে বসে আগে দেখেন। আমি দেখে আইছি আঙ্কেল, দেখছেন? হ্যাঁ কিস্তি আপনারা যদি প্রোডাক্ট এখন দিয়ে দেয়, মনে করেন আমি আর আঙ্কেল মনে করেন যে নতুন গ্রান্টেড হলাম, কারণ বাকি টাকা কি আপনি দিতে পারবেন 6 মাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। আমি কিন্তু হিসাব কিতাব করে বুঝেন। আচ্ছা ঠিক আছে দিদি, কারণ টাকা না দিয়ে কিন্তু উনি আমারে ধরবে। আচ্ছা ঠিক আছে ধরবেন আপনার, আমি 6 মাসের মধ্যে আগে দিতে পারবো। হ্যাঁ এটা আপনি দায়িত্ব নেন তো একটু দেখি। যেহেতু আমার যশোরের মেয়ে, তা তো ও ধরেন সপ্তাহ ব্লগার, আগে দিয়েছিলেন। ওর পরিচিতি আছে, ওর আমি চিনি, একটা ভালো সম্পর্ক, বুঝেছেন? ও এটা এসছে অসহায়ের জন্য এসছে, কিন্তু আসলে গোড়ায় কিন্তু আমরা কেউই জানি না। সেটাই। আপনিও রুলসের মধ্যেই গেছেন। হ্যাঁ। এখন একটু যেভাবে ও গ্যারান্টার হবে, ও তোমার হওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, আমি হবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কথা বললে তো হয়ে যাচ্ছে, চলেন আমরা যাই এখানে ওয়ালটনের শোরুমে যাই। সপ্তাহ পর যদি বলে আমি এক দিনে সমাধান করে দেবো, আপনারা মঙ্গলবার এসে প্রোডাক্ট নিয়ে দেবো। হয়তো ব্যস্ত হয়ে গেল। মঙ্গলবার এসে প্রোডাক্ট এই তো। বলে আপনার টাকা ছিল বাকি 35,000 টাকা, তার থেকে আপনি 5 মাসে শোধ করবেন, মানে এটা তো ফয়সালা হয়েছে, লাস্ট ফয়সালা হয়েছে এটাই, তাই তো? 5 মাসে শোধ করা লাগবে। 15 তারিখ থেকে ডেট শুরু হয়েছিল, এখন গ্রান্টেড আমি। আর ওই যে টেলিভিশন, মনে করেন আপনারা আমি নিজে থেকে মানে টাকা আপনি না দেন, তা টাকা আমি দেবো, মানে আমার কথা কি আপনি বুঝছেন? আর মনে করেন দেন আপনি আমার কাছে, কারণ আপনি যদি টাকা 5 মাস যদি না শোধ করতে পারেন, তাহলে হয়তো আমি কথা দিচ্ছি ওনার টাকা আমাকে শোধ করতে হবে, সেই জিম্মায় মানে সেই গ্রান্টেডে আমি কিন্তু আপনাকে ভালো মাল নিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলি না, বলেন। আমি চাই না যে তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার মান সম্মান যাবে। হ্যাঁ ঠিক আছে, গুড, মানে এই কথাটা মাথায় থেকে, ঠিক আছে? যেহেতু আপনি আমার ফোন করে নিয়ে আসছেন, আচ্ছা, ঠিক বুঝছেন? আছে।
আর ওনারও তো একটা চাকরি আছে, উনি একটা চেয়ারে বসছে, ওনার তো একটা দায়িত্ব আছে নাকি? সে তো অবশ্যই। কিন্তু আপনি গরিব মানুষ, আপনার থেকে ওনার ভুল বেশি ছিল, মানে আপনার এই মাল দেওয়ার পিছনে বাকি দিতে হয়, আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। উনি তো হুট করে বিক্রি করার জন্য আপনাকে মাল দিতে পারে না, বুঝতে পারছেন? এই গেল। এখন এই 7,000 টাকা ওনাকে পেমেন্ট করে দিচ্ছি ভাই, এই 7,000 টাকা আপনারা কিন্তু দিত না, তাও এই যে আমি আপনাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কালকে সেল দিয়ে মেমো বের করে তারপর দিতে হবে। তাহলে এখন মোবাইল নিয়ে যাক। না, কালকে একবারে দিয়ে দেবো না, সব মেমোটা বুক করে একবারে দিয়ে দেবো। এখন আপনি কিছু একটা দেন, আর টিভিটা রেখে দেন, না মোবাইলটা দিয়ে দেন, সমস্যা কি? হ্যাঁ, সেল ছাড়া তো মেমো বের করতে পারবো না, আইডি কার্ড ছাড়া। এখন দিলে পরে আমি এখনই দিতে পারবো। তা আপনার আইডি কতটা দেখেই? মোবাইলটা দিয়ে দেন, টিভিটা দিয়ে দেন। হ্যাঁ, আমি কালকে নিয়ে এসে বিক্রি নিয়ে যাবো। আপনি আপনি সব কমপ্লিট, সব না না আসলে চলবে, আপনি কালকে এসে নিয়ে যান। আপনি মোবাইল নিয়ে যান। না, দুইটাই মেমো করে। আপনি ঝামেলা পাকাবেন না, আপনি অনেক ঝামেলা করেছেন ভাই, আপনি আর ঝামেলা করেন না প্লিজ। আমার কথা শুনেন, মেমো ছাড়া এটা বের করা যাবে না। না, আপনার মেমো আপনার নামে করেন। দুইটা মেমো করে তারপরে আচ্ছা, ওটা টিভি রেখে যাচ্ছে, সমস্যা কি? দুইটা একসাথে সেল। আপনি এখন কি করবেন করেন। আপনার আগে তো কাউকে দরকার হয়নি, এখন কেন দরকার হচ্ছে? যখন দিছিলেন শুরুতে তখন তো কোনো প্রতিবেশী গ্রান্টেড। ছিল এখন আবার নতুন তা করে আমি সেল বলছি করে শুনুন, আমার ছেলের শহীদ দামের তো আমার ছেলে ঈদুল আসতেছে, ছেলে শহীদ দিবে। আপনাদের টাকা আমরা মারবো না, আমরা সেরকম মানুষ না, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকাটা আমি নিয়ে আসি না, এই টাকাটা আমি নিয়ে আসি আমার বাড়ি জামিনদার থেকে। স্বপ্ন ভাগে আপনার জন্য জামিনদার আপনি শুরুতেই কেন এই জামিনদার নাচে মাল দিলেন ভাই? আপনি ঝামেলা করতেছেন কেন? সবই ছিল। কই সে জামিনদার কে ছিল খালা? জামিনদার আমার ছেলে ছিল। আঙ্কেলে ডাকেন, আঙ্কেলে ডাকেন। এনে শুধু ঝামেলা করে, এনে চেয়ারে বসে ঝামেলা করার জন্য। আমি ঝামেলা করার জন্য বসছি, আমি তো শুধু ঝামেলা করে। বলছি নিয়ে যাও। আমি কইছি যে টাকা যদি না দেয় আমি দেবো, আর কোনো কথা আছে? তাও ঝামেলা পাকাচ্ছে। ঝামেলা এখানে আপনার সিগনেচার। খালাই যে আমার কিন্তু সিগনেচার দিয়ে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দাও না, সমস্যা নেই, দাও তুমি দাও। আমি তোমার বললাম না যে আমি চাইলে চাবো না যে তোমার মুখ এখানে মিশিয়ে যাবে। স্বপ্ন ভাই দুইটাই দিয়ে দিব। দূরা দেবে খালা নাকি? হ্যাঁ, মোবাইল ধরেন একটু চালিয়ে নেন। খালা 5 মাসের মধ্যে কিন্তু লোন শোধ করে আচ্ছা দিন। ঠিক আছে, আমি 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 তোমার একটা- টিভি কি দেখা লাগবে? ঠিক থাকলে ঠিক আছে, ওকে ঠিক আছে, দিয়ে দেন। নেক্সট টাইম কিস্তিতে মাল দিলে অবশ্যই তার ইনকাম সোর্স এবং হচ্ছে এগুলো দেখে দেবেন, যাকে তাকে কিস্তিতে মাল দেবেন না, 100% আপনার দায়িত্ব। আপনি এটা অবশ্যই দেখে দেবেন, তার ইনকাম সোর্স কি, তার মান্থলি ইনকাম কত, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কী করে, এগুলো না দেখে যদি আপনি আর নেক্সট টাইম কাউকে মাল দেবেন না। আপনি আগে জানবেন যে ও কয় টাকা ইনকাম করে মাসে, ও তো ভদাগুলো ভব ঘোরা। আপনি না দেখে মাল দিয়ে পরে মানুষের উপর অত্যাচার করবেন না, এগুলো অন্যায়।